সভাপতি সম্মান সম্পাদক
সংগ্রামী সমাবেশ আনুষ্ঠানিকভাবে আজকে সভাপতিত্ব করার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম মহানগর শাখা সভাপতি আহ্বায়ক সাইফুল আলমকে সভাপতিত্ব করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি সমর্থন করলাম। আজকের এই ছাত্র সমাবেশে রাজধানী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুদ্দিন এবং উপজেলা ছাত্রদলের সদস্যদের জাতীয় নেতৃত্বে এক বিশাল মিছিল আয়োজন উপস্থিত হয়েছে। রাজধানী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান এবং সদস্য এবং উত্তরজেলা ছাত্রদলের সহসভাপতির নেতৃত্বে একটি বিশাল মিছিল আয়োজন অনুষ্ঠিত হয়ে আজকের এই ছাত্র সমাবেশ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বান্দরবান জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক শহীদুল ইসলামকে এক মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। শহীদ ওয়াসিম আকরাম সহ জুলাই বিপ্লবে সকল শহীদের স্মরণে চট্টগ্রাম বিভাগের আজকের এই ছাত্র সমাবেশে উপস্থিত সকলকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বান্দরবান জেলা ছাত্রদলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে বলতে চাই শহীদ ওয়াসিম আকরামের সামনে ইতিমধ্যে বান্দরবান জেলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান সরকারি কলেজের যে ছাত্রাবাস রয়েছে সেই ছাত্রাবাসের নামকরণ করা হয়েছে শহীদ ওয়াসিম আকরাম ছাত্রাবাস। আমি মনে প্রায় বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজীবন শহীদ ওয়াসিম আকরামের যে আত্মত্যাগ তার শ্রদ্ধার সাথে স্মরণ করবে। সংগ্রামী উপস্থিতি, সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব সোহেল দেওয়ান। সংগ্রামী উপস্থিতি, শহীদ ওয়াসিমের স্মৃতি স্মরণে চট্টগ্রামে বিভাগীয় ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী উপস্থিতি, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশাল এক মিছিল উপস্থিত হয়েছে। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আওতাধীন ইউনিটের ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে এক বিশাল সমাবেশ বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সিটি কলেজ থেকে একটি মিছিল অনুষ্ঠিত এসেছে। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, আজকের এই সভার সভাপতিত্ব করছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ সাইফুল আলম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন গত 5 আগস্ট
আপনারা জানেন মুক্ত সংগঠন ছাত্রলীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিলেমিশে সন্ত্রাসী সংগঠন জামাত শিবিরের সাথে মিলেমিশে বাংলাদেশকে একটি স্থিতিশীলতার অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রকে রুখে দিবে এশিয়া মহাদেশের সর্ববৃহত্তর ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ষড়যন্ত্রকে শক্ত হাতে রুখে দিবে। সংগ্রামী উপস্থিতি, আজকের এই সমাবেশকে সফল করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা ছাত্রদল থেকে যেই সকল নেতৃবৃন্দ এসেছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ থেকে ও খাগড়াছড়ি জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব ওয়াদুল ভূঁইয়া মহোদয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশাল মিছিল উপস্থিত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন খুনি হাসিনার দীর্ঘ সময় এই চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন জেলাগুলো মিলে খুনি হাসিনার যে তৎপরতা ছিল সেই তৎপরতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের নাই যেভাবে শক্ত হাতে রুখে দিয়েছে। বর্তমানে মুক্ত সংগঠন ছাত্রলীগ, যুবলীগের পেটের তলে লঙ্গির তলে যে ছাত্র শিবির ছিল, যেই এনসিপি লুকে ছিল, সেই এনসিপিরা বাংলাদেশের মাটিতে আমরা তাদেরকে রুখে দিতে স্থান করতে দিব না। ছাত্রদল এই মুক্ত সংগঠনকে রুখে দিবে শক্ত হাতে। আমাদের দেশ তারেক রহমানকে নিয়ে যেই কটূক্তি করেছে, সেই কটূক্তির প্রতিবাদে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকলকে শক্ত হাতে রুখে দিব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক আরিফুল ইসলাম নাহিদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন।
বিদায় আপনাদের সামনে লক্ষ্য করাবেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সম্মানী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের তৃতীয় শহীদ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা শহীদ আকরাম এবং লক্ষ্মীপুরের শহীদ কাউসার হোসেন বিজয় এবং শহীদ সাব্বির হোসেন সহ সকল শহীদদের স্মরণে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র সমাবেশে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আজকের এই ছাত্র সমাবেশ একটি ঐতিহাসিক ছাত্র সমাবেশ হিসেবে ভবিষ্যতে বিবেচিত হবে। এই ছাত্র সমাবেশের মাধ্যমে আমি একটি কথা স্পষ্ট করে বলতে চাই, গত 17 বছর এই ভোটাধিকার থেকে বঞ্চিত এই জাতীয়তাবাদী সহ দেশের সকল জনগণকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা যারা মিছিলের জন্য করেছেন আন্দোলনকে মাঠে করার জন্য উদ্যোগ আহ্বান জানানো হচ্ছে। মিছিলটা মেডিকেল কলেজের বিনাটা নামে করেন মাননীয় করে সংসদীয় লোকসভার সমাবেশে আমরা বিনাটা নামে করেন। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম কলেজ ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক কমিটির বিপ্লবী সদস্য, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মহানায়ক, চট্টগ্রামের কৃতি সন্তান শহীদ হোসেন আকরাম সহ জুলাইয়ের গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত আজকের
দক্ষিণ জেলা ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব বাংলাদেশ সমাজকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ, বাংলাদেশের দ্বিতীয় শহীদ, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের বিপ্লবী সদস্য, আমাদের প্রান্তীয় ছাত্রনেতা শহীদ রাজিবের স্মরণে আজকের এই স্মরণ সভা এবং ছাত্র সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার বিপ্লবী আহ্বায়ক ছাত্রনেতা সাইফুল আলম আমাদের মাঝে আজকের এই ছাত্র সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা ছাত্র নেতৃত্ব ছাত্রনেতা মোহাম্মদ নাসিরউদ্দিন নাসির ভাই সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি চট্টগ্রামের কিছু সন্তান মোহাম্মদ ইয়াহিয়া ভাই উপস্থিত আছেন। চট্টগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিপ্লবী সহসভাপতি বৃন্দ, যুগ্ম সম্পাদক বৃন্দ, মহানগর উত্তর দক্ষিণ এবং ছাত্র সংসদের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, বক্তব্যের প্রারম্ভে আমার প্রান্তীয় সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছে। এই সমাবেশ থেকে আমাদের ভাই আমাদেরকে ডাক দিয়েছিলেন, সবাই চলে আসুন সুরসাদে, সেই চলে পিছে আমাদের সুরসাদে সবাইকে আমার ভাই ওয়াসিমের এই শহীদ ওয়াসিমের আজকের যেই স্মরণ সভা, আমার ভাই শহীদকে শহীদ ওয়াসিমকে স্মরণ করে আমার ভাইকে থেকে ধারণ করে আমাদের আগামীর যে আন্দোলন সংগ্রাম আসবে, আমরা আমাদের ভাইকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আগামীর যে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে দফা দিয়েছেন, আমরা সেই দফা আমরা ছাড়িয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি দক্ষিণ জেলা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক রবিউল হোসেনকে সংক্ষিপ্ত বক্তব্য, শুভেচ্ছা বক্তব্য। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম কলেজ আহ্বায়ক কমিটির সদস্য শহীদ ওয়াসিম আকরামের স্মরণে আজকের আয়োজিত স্মরণ সভা সংগ্রামী সভাপতি, আজকের স্মরণ সভার সংগ্রামের পথে এই চট্টগ্রাম বৃহত্তর চট্টগ্রাম কিছু সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় সবুজ চত্বর থেকে নাসির ভাই আজকে অনুষ্ঠানে সংগ্রামী বিশ্বাসীদের আরেক বৃহত্তর চট্টগ্রামের কিছু সন্তান
নাসিরউদ্দিন নাসির ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করে জুলাই আগস্ট আন্দোলনে আপনি নেতৃত্ব দিয়েছিলেন। আপনার নেতৃত্বে আমরা কাজ করেছে, শহীদ মাসুম কাজ করেছে, শহীদ মাসেম ছাত্র দলের গর্ব, শহীদ মাসেম বছরে একটা জন্মায় না, শত বছরে একটা মাসিমের জন্ম হন। আপনার দায়িত্ব ওয়াসিমের পরিবারের বাকি জীবনে দেখা এই আশা ব্যক্ত করে শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বীর জনতা আহ্বান আসেই আসবেন তারেক রহমান ওয়াসিম মামুন। ধন্যবাদ জানাচ্ছি কমলমণি থানা ছাত্রলীগকে অতি বিশাল মিছিল নিয়ে আজকে ছাত্র সহযোগিতার জন্য সিটি কলেজ ছাত্রলীগকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই উচ্চ ছাত্র সহযোগিতার বিশাল মিছিল নিয়ে আসার জন্য। এই প্রচার বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সংগ্রামী সভাপতি আব্দুল্লাহ মামুন। চট্টগ্রাম বিভাগীয় আজকের সমাবেশ, শহীদ ওয়াসিম সমাবেশ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আগত সকল ছাত্রছাত্রীবৃন্দ এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির ভাই এবং উপস্থিত কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি আনাস চন্দ্র মজিয়া ভাই সহ আজকের এই সমাবেশের সকল নেতৃবৃন্দকে জানাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা। প্রিয় সমাবেশ, আমরা সবাই জানি এই জুলাই বিপ্লবে আমরা শেখ হাসিনার সরকার থেকে মুক্ত হয়েছি। আপনারা কি জানেন আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমরা একটি যুদ্ধ সংগঠন থেকে স্বাধীন করতে হবে। আমাদের মনের অধিকার নিশ্চিত করতে হলে আমাদের একে একে অপরাধীকে ছেড়ে দিতে পারবে না। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এনডিসিদের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করে রক্ষা করতে হবে। সকলকে অভিনন্দন। আসসালামু আলাইকুম। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকে জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আজকের আয়োজিত ছাত্র সমাবেশে সকলকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র জনতা কর্মী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সমাবেশ প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই বিপ্লব আন্দোলনে কতটুকু সক্রিয় ছিল। আপনাদের মাঝে আজকে একটি তুলুন সবাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান কেউ যারা উল্টাপাল্টা বক্তব্য রাখবে, উল্টাপাল্টা কর্মকাণ্ড দিবে তাদেরকে আমরা কোনোভাবে ছাড় দিব না। আরেকটি কথা বলতে চাই, আমাদের নেতা জনাব জিয়াউর রহমানকে যারা মাত্র খেলার ভিতরে উঠেছেন তাদেরকে বলছি আমরা শহীদ জিয়ার আদর্শিত হয়ে আমাদের জীবনের গৌরবের সময় ত্যাগ করেছি। আপনারা মাত্র 3 মাস আন্দোলন করেছেন। আমরা ছাত্রদল দীর্ঘ বছর ধরে আন্দোলন করছি। আমাদের এই ত্যাগকে আপনারা যতই উপকৃত করবেন আমরা ততই শক্তিশালী হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম উত্তর ছাত্রদলের সচিব ইব্রাহিম সভাপতি জাকির হোসেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর সিদ্দিক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিভাগ ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই অসীম আকরাম এবং জেলা আগস্ট শহীদদের স্মরণে এই বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশ, উক্ত ছাত্র সমাবেশে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সভাপতি সকলকে বান্দরবান জেলা ছাত্রদলের পক্ষ থেকে নতুন শুভেচ্ছা সংগ্রামে অভিনন্দন জানাই। সংগ্রামী উপস্থিতি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ধরনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রদলের কমিটি গঠনের করেছেন, ঠিক তখনই দুর্দশার সংগঠন তাদের মাথা খারাপ হয়ে গেছে। বাংলা
সর্ববৃহত্তম ছাত্র সংগঠন, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গঠন এবং অভিন্ন। তাই এই দুর্যোগের সংগঠনকে আমাদেরকে অনবিলম্বে রুখে দাঁড়াতে হবে। সকলকে শুভেচ্ছা বক্তব্য জানিয়ে আমি আমার বক্তব্য জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বারবার যারা নির্যাতিত আন্দোলন সংগ্রামের বেড়ে ওঠা নেতৃত্ব জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তরবঙ্গ ছাত্রদলের বিপ্লবী সভাপতি কবির হাসান চৌধুরী কবির। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্টের অভ্যুত্থানের বীর শহীদ ওয়াসিমের স্মরণে আজকের প্রোগ্রামে উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আওতাধীন উপজেলা পৌরসভা ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, গুপ্ত সংগঠন কর্তৃক জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে যে অপপ্রচার লিপ্ত হয়েছে, বাংলার জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা অলরেডি প্রত্যক্ষ সহকারে প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। আগামীতে ছাত্রদলের যদি নির্দেশনা দেওয়া হয়, আমরা যদি প্রতিবাদ করি, তবে গুপ্ত সংগঠনকে চট্টগ্রামের কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না। আগামীতে ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, ব্যারিস্টার মিজানুর জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এক মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা নাজিরুদ্দিন শাহকে এক মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মুক্তির মন্দিরের সভায় বলে কত প্রাণ ভোল বলিদান লেখা আছে শুরু করে বীর চট্টগ্রাম প্রথম শহীদ ওয়াসিম আকরাম সহ সকল শহীদদের স্মরণে আজকের এই ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জুলাই আগস্টের অভ্যুত্থানের মহানায়ক, যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা জুলাই আগস্ট আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। সেই নেতা নাসিরউদ্দিন নাসির আজকের ছাত্র সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। এই চট্টগ্রামের কৃতি সন্তান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু সার মোহাম্মদ ইয়াহিয়া। আজকের এই সমাবেশের সভাপতিত্ব করছেন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক বিপ্লবী আহ্বায়ক সাইদুর রহমান। সঞ্চালনা করছেন বিপ্লবী সদস্য সচিব শরীফুল রয়েছেন ছাত্রদলের বিভিন্ন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে রক্ষিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। ক্রীড়া সঞ্চালক মহোদয়
আন্দোলনের অবস্থা ছিলাম, যখন ছাত্রলীগ সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে, তখন আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা সেই হামলা প্রতিহত অবস্থায় ওয়াসির আমাকে করবে। ওয়াসির যখন করবে, আমি কলটা রিসিভ করে একটা কথা বলেছিলাম, সেখানে আসো নেমে করো, আমরা আন্দোলন আছি। সেই শহীদ ওয়াসিম সেদিন 15 জুলাই আমাদের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতাকর্মীদের সেই ছবি দিয়ে একটা কথা বলেছিল, আমাদের সাধারণ শিক্ষার্থীদের কাছে আমার প্রাণের সংগঠন এইভাবে আমি শহীদ দেব। এই শহীদের তামান্না নিয়ে, শহীদের আকাঙ্ক্ষা নিয়ে এই বীর চট্টগ্রাম শহীদ ওয়াসিম আকরাম ঘোষণা দিয়ে শহীদ হয়। লাস্ট বেঞ্চ শূন্যদণ্ড করে সে শহীদ হয়। লাস্ট একটা ফেসবুকে ভোট দিয়েছিল, চলে আসুন নেতৃবৃন্দ শহীদ ওয়াসিমের সে চলে আসুন সুরসার, এটা শুধু একটা ফেসবুক স্ট্যাটাস ছিল না, তার এই বাংলাদেশী এই ফেসবুক স্ট্যাটাস ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে রাস্তাতে নামার জন্য ভূমিকা রেখেছিল। নেতৃবৃন্দ আজকে আমরা দেখতে পাচ্ছি 5 আগস্ট পরবর্তী সময় যারা আমাদের ছাত্রদের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম ছিল, আমাদের আন্দোলন সংগ্রামকে স্বীকার করতে চায় না, অথচ 5 আগস্টের পরবর্তী সময় দেখেছি এই যুক্ত বাহিনী জামাত শিবিরের রাজাকারের এই সংগঠন তারা বিভিন্নভাবে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত। নেতৃবৃন্দ ষড়যন্ত্র শেষ হয়নি, 71-এর পরাজিত শক্তি এবং 24-এর পরাজিত শক্তি মিলেমিশে একাকার। নেতৃবৃন্দ আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, আমাদের যুদ্ধ শেষ হয়নি। আগামী দিনে ভোট যুদ্ধের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রবৃন্দ শহীদ প্রতিষ্ঠান আগামী রাষ্ট্রে কারিগর জিন্দাবাদ। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের বীর যোদ্ধা শহীদ ওয়াসিম সহ সকল শহীদদের স্মরণে আজকে ছাত্র সমাবেশের সম্মানিত সভাপতি সহযোদ্ধা সাইফুল আলম আহ্বায়ক চট্টগ্রাম মহানগর ছাত্রদল, আজকের ছাত্র সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, তিনি ঢাকাতে জুলাই আগস্ট অভ্যুত্থানে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়ে স্বাধীনতা অর্জনের সম্মুখ সারিতে ভূমিকা রেখেছিল আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক সহযোদ্ধা নাসিরউদ্দিন নাসির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা, কারা নির্যাতিত ছাত্র নেতা সহযোদ্ধা আবু হাসান মোহাম্মদ ইয়াহিয়া সংচালক হিসেবে আছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব সহযোদ্ধা শরীফুল ইসলাম করিম সহ কেন্দ্রীয় ছাত্রদল চট্টগ্রাম বিভাগের আবামর জাতীয়তাবাদী ছাত্রদলের সহযোদ্ধা ভাইয়েরা, বক্তব্যের শুরুতে কক্সবাজার জেলা ছাত্রদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী সালাম জানাচ্ছি। প্রিয় সমাবেশ, শহীদ ওয়াসিম আমাদের আবেগের নাম, শহীদ ওয়াসিম আমাদের সাহসের নাম, শহীদ ওয়াসিম আমাদের শক্তির নাম। কেননা 16 জুলাই আন্দোলনের আগে শহীদ ওয়াসিমের স্ট্যাটাস ছিল এরকম, আমি ছাত্রদলের ওয়াসিম এই স্বৈরাচারী খুনি হাসিনা পদত্যাগের জন্য, পতনের জন্য আমি শহীদ হব। এই শহীদ হবে বলে রাজপথে নেমে শহীদ ওয়াসিম শহীদ হয়ে আন্দোলনের দীপশিখা জ্বালিয়ে চট্টগ্রাম বিভাগ সহ সমগ্র বাংলাদেশে আন্দোলন ত্বরান্বিত করেছিল। প্রিয় সমাবেশ, শহীদ ওয়াসিমকে ধারণ করার জন্য বীর চট্টগ্রাম অহংকার জনাব সালাউদ্দিন আহমেদ জাতীয় স্থায়ী কমিটির সদস্য, উনি অলরেডি ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিভাগ সহ সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় শহীদ
মরণবিহীন বাংলাদেশের গর্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অহংকার, কক্সবাজারবাসী নয়নের মণি শহীদ ওয়াসিম আকরাম সহ শত শত শহীদের স্মরণে আজকের ছাত্র সমাবেশের সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগর ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক ছাত্রনেতা সাইফুল আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি ছাত্রনেতা আবু হাসান মোহাম্মদ ইয়াহিয়া সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন জেলার সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক সদস্য সচিব সহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সকলকে জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী সালাম ও শুভেচ্ছা। আজকের এই ছাত্র সমাবেশ থেকে আমি একটি প্রশ্ন রেখে যেতে চাই, যে সকল ছাত্র সংগঠন, যে সকল সমন্বয়ক, যে সকল সুশীল প্রশ্ন ছুড়ে দেন জুলাই আগস্টের আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকা কি ছিল, তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, 16 জুলাই বীর চত্বর নদীতে আমাদের অহংকার, আমাদের নয়নের মণি শহীদ ওয়াসিম আকরামের যে বিসর্জন, সেই ত্যাগের বিসর্জনটি প্রমাণ করে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকা কি ছিল। সেই শহীদ ওয়াসিম আকরামের শহীদ হওয়ার পর 142 জন ছাত্র দলের নেতা কর্মী জুলাই আগস্টের আন্দোলনে শহীদ হয়েছে। যে আন্দোলন উঠা দিয়ে সুতা সংস্কার দিয়ে শুরু হয়েছিল, বৈষম্য দিয়ে শুরু হয়েছিল, সেই আন্দোলন গণপুত্তলে পরিণত হওয়ার পিছনে যে জনরোষ করে হয়েছিল হাসিনা বিরোধী, সেই জনরোষ সৃষ্টির পিছনে দীর্ঘ 16টা বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হাসিনা বিরোধী আন্দোলন করে দিয়েছে। এটাই প্রমাণ করে জুলাই আগস্ট আন্দোলনের ছাত্র দলের ভূমিকা কি ছিল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক ছাত্রনেতা জনাব রাজু আহমেদ।
দীর্ঘ 17 বছর ব্যাপৃষ্ঠতার আন্দোলনে এক সাগর রক্ত বিসর্জনের মধ্য দিয়ে গত জুলাই আগস্টের সেই স্বৈরাচার পতন আন্দোলন চূড়ান্ত পরিণতি লাভ করে সেই আন্দোলনে বীর চট্টলার প্রথম শহীদ ওয়াসিম আকরামের বীরত্ব গাথা এবং ব্যাপৃষ্ঠতার আন্দোলনে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে বীরদের আত্মত্যাগ স্মরণে আজকের এই স্মরণ সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক আজকের এই সভার সভাপতি জনাব সাইফুল আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক, স্বৈরাচার পতন আন্দোলনের রাজপথে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা ছাত্র নেতৃত্ব জনাব নাসির উদ্দিন নাসির উপস্থিত আছেন। আজকের এই স্মরণ সভার বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা আরেক নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আহসান মোহাম্মদ ইয়াহিয়া উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতিবৃন্দ, যুগ্ম সম্পাদকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রামের বিভিন্ন ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ, প্রত্যেকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। একরাশ প্রাণশক্তি নিয়ে গতরাতে আমরা কেন্দ্রীয় টিম আপনাদের চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু সকাল 9টায় আমরা যখন শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের পূর্বে তার পরিবারের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে শহীদ ওয়াসিমের পিতা এবং তার মমতাময়ী মাতার সামনে উপবিষ্ট হই, আমরা কেন্দ্রীয় সংসদের প্রত্যেকটি নেতাকর্মী ভিতর থেকে বেরিয়ে পড়ি। মধ্যবয়সী একজন মহিলা সৃষ্টিকর্তার প্রতি একটা অভিমান নিয়ে সুখে মুহূর্তমান পাথরের মতো আমাদের সামনে বসে চোখে অস্ত্র জড়াচ্ছেন। আমরা ৩৫ মিনিট অনুরোধ করার পরও সে মধ্যবয়সী সে মমতাময়ী মায়ের মুখ দিয়ে একটি শব্দ বের হয় নাই। তিনি তার নারী ছাড়া সন্তানের শোক এখন পর্যন্ত ভুলতে পারেন নাই, কিন্তু আমরা ছাত্রদল সেই মায়ের চোখের ভাষা বুঝতে ভুল করি নাই। সেই মায়ের চোখে ছিল দীপ্ত শপথ, আমার সন্তান ওয়াসিম যেই সংগ্রাম সমাপ্ত করে যেতে পারে নাই, সেই সংগ্রাম সমাপ্ত করার দায়িত্ব আপনাদের নিতে হবে। আপনারা প্রত্যেকে আমার সন্তান বেঁচে থাকলে এই বাংলাদেশকে যেভাবে গড়ে তুলত, এই বাংলাদেশকে আগামী সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে যেভাবে ভূমিকা রাখতো, আমার এই সন্তানের উপস্থিতিতে আপনারা প্রত্যেকে সেইভাবে ভূমিকা রাখবেন। আমরা সেই মায়ের চোখের ভাষা বুঝতে ভুল করি নাই। আমরা গত 16 জুলাই 2024 চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম শুধু নয় আরো 2 জন শাহাদাত বরণ করে, আমরা তাদেরকে স্মরণ করতে ভুলি নাই। শহীদ শান্ত, শহীদ ফারুক, সেই 3 জন শাহাদাত বরণের সেই ঘটনা সারা বাংলাদেশে স্বৈরাচার পতন আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে গিয়েছিল। সেই সামান্য স্ফুলিঙ্গ থেকে আন্দোলন জাগরণের রূপ লাভ করেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 142 জন নেতা কর্মী এই স্বৈরাচার পতন আন্দোলনে শাহাদাত বরণ করেছে, কিন্তু আমার প্রায় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো কেন্দ্রিক রাজনীতি করে না। আমরা চাইলে 142 জন শহীদদেরকে ভিত্তি করে আগামী 50 বছর বাংলাদেশে চেতনা ব্যবসা করে রাজনীতি করতে পারতাম, কিন্তু এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল, এই দল গণমানুষের রায় নিয়ে আগামীতে সরকার গঠন করবে এবং এই বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনে সর্বাত্মক ভূমিকা রাখবে। এই মন্তব্য ব্যক্ত করে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য
বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক বাইজি প্রচারু। সংগ্রামী সাহেব আসসালামু আলাইকুম। আজকে এই জুলাই আগস্টের বীরত্ব গাথার স্মরণে শহীদ অসীম সহ যারা নিহত হয়েছেন তাদের স্মরণে আয়োজিত এই স্বচ্ছ পাওয়াকে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রদল চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর এবং চট্টগ্রাম দক্ষিণ দল সহ চট্টগ্রামের সভাপতি জানাই আমার প্রান্তিক সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রদল থেকে রক্ষী শুভেচ্ছা এবং অভিনন্দন। সর্বপ্রথমে এই চট্টগ্রামবাসী সবসময় বীরত্বের যারা দেখতে গিয়েছে এবং তাদের মধ্যেই এই বীরত্বের অংশ হয়ে পড়েছে তারা, কারণ বাংলাদেশে এই জুলাই আগস্টে তৃতীয় শহীদ চট্টগ্রামের বাসিন্দা। আমরা বলতে চাই এই চট্টগ্রামের অসীমের রক্ত আমরা বিপদে দেব না। আপনারা জানেন বাংলাদেশে সৌরাচার এলাকার বিলুপ্ত হয়ে গেছে এলাকা। আমরা বলতে চাই নির্বাচন সংস্কার এবং তারেক জিয়াউর রহমান এবং তারেক রহমান জিয়াউর রহমান সহ আমরা বলতে চাই সবসময় বলতে চাই আপনারা সবাই যে কোনো সমাগত ঘুরতে সাহস করতেন। আমরা বলতে চাই যে যুদ্ধ এখনো হয়নি শেষ, সদা থাকবো বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় শক্তি, জাতীয় মুক্তি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক প্রাক্তন পূর্ণবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা বন্ধুগণ ফারুক হোসেন, জনাব ফারুক হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্ট আন্দোলনের চট্টগ্রাম প্রথম শহীদ ওয়াসিম আকরাম সহ সকল শহীদদের স্মরণে আজকের এই ছাত্র সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর সংগ্রামী আহ্বায়ক সাইফুল আলম। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জুলাই আগস্ট আন্দোলনের নিবৃত্তে নীরবে নেতৃত্ব দানকারী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই। আজকের এই সমাবেশে উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বীর চট্টগ্রাম কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আসলাম মোহাম্মদ জিয়াউর ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ, চট্টগ্রাম দক্ষিণ জেলা, চট্টগ্রাম উত্তর জেলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খাগড়াছড়ি জেলা, বান্দরবান জেলা, রাঙ্গামাটি জেলা, কক্সবাজার জেলা সহ অন্যান্য জেলা থেকে আগত ছাত্রদলের নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ, এই মাটি থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই মাটি থেকে মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। এই মাটি থেকে 24-এর গণ অভ্যুত্থানের সংগ্রাম ছড়িয়েছিল শহীদ ওয়াসিমের রক্তে। উপস্থিত নেতৃবৃন্দ, আমি
ওয়াসিম সেই ব্যক্তি, সেই নেতা ছিলেন যিনি জুলাই আগস্টের এই বর্ণময় আন্দোলনকে মহিমান্বিত দান করেছিলেন। এই সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তের বাংলাদেশ, এই সেই আপসী নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, এই সেই রক্তে ঘামে নিরলস পরিশ্রমে গড়া জনাব তারেক রহমানের বাংলাদেশ, এই সেই শহীদ ওয়াসিম, শহীদ রাব্বি, শহীদ তানভীরদের হার না মানা বাংলাদেশ। এই বাংলাদেশের বিরুদ্ধে বিগত সময়ে আমরা দেখেছি অনেকে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কোন ষড়যন্ত্রকারী শেষ রক্ষা পায়নি। এখন এই বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে চাচ্ছে, আমরা বিশ্বাস করি তারা এই বাংলাদেশের মাটিতে শেষ রক্ষা পাবে না ইনশাআল্লাহ। পরিশেষে শহীদ ওয়াসিম সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক অমরক। তারেক রহমান বীরের পিছে আসবে ফিরে বাংলাদেশে। এবং আমাদের সামনে গুরুত্বপূর্ণ এক নির্দেশনা আমরা বক্তব্য রাখবেন আমাদের জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা জনাব কাজী জিয়াউদ্দিন বাসেদ। জুলাই আগস্টের বৃহত্তর শহীদ ওয়াসিম এবং সারা বাংলাদেশের সকল শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র সমাবেশের সভাপতি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগরের ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক সাইফুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এক তাত্ত্বিক নাম, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মহানায়ক নাসির উদ্দিন নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি বীর চট্টলার কৃষ্ণদান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি আবু আহসান ইয়াহিয়া। সঞ্চালনায় আছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব শরীফুল ইসলাম করিম সহ মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ, চট্টগ্রাম উত্তর জেলা, দক্ষিণ জেলা এবং কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর সহ চট্টগ্রাম বিভাগের সকল জেলার সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত আছেন একজন জাতির চোখে আগামী বাংলাদেশ দেখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম।
উপস্থিতি আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে যে ধরনের রাজনীতি সৃষ্টি হয়েছে এই ধরনের রাজনীতি বিগত দিনে আর কখনো ছিল না। এই চট্টগ্রাম থেকে 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তেমনি 2024 সালে এই চট্টগ্রামে আপনার আমার সকলের স্নেহের, সকলের আদরের, সকলের সম্মানের শহীদ ওয়াসিম তার রক্ত দিয়ে 24-এর গণঅভ্যুত্থানের ধারণা দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ছাত্র দলের প্রথম শহীদ ওয়াসিম আমার পূর্ব বক্তব্য রেখেছেন। আমরা যখন ওয়াসিমের বাসায় গিয়েছিলাম তার পরিবারের সদস্যরা তার বাবা মা আমাদের সাথে কথা বলতে পারেন। একজন সন্তান হারা মা, একজন সন্তান হারা বাবার আত্মনাদ যার গায়ে সে খেয়াল কেউ বোঝে না। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন শহীদ ওয়াসিমের রক্তের বিনিময়ে দাঁড়িয়ে বর্তমান ছাত্র জনতার গণঅভ্যুত্থান করেছে। শহীদদের রক্তের বিনিময়ে দাঁড়িয়ে বর্তমান সরকার ভাষণে আছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গত 10 মাসে কোন ধরনের ফ্যাসিস্টের বিচার এই সরকার করতে পারেনি। বিগত 10 মাসে কোন ধরনের বিচারের উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমরা শুরু দেখছি ঐক্যমত্য কমিশনের মিটিং হচ্ছে, আমরা শুরু দেখছি জুলাই আগস্টের ঘোষণাপত্র হচ্ছে, আমরা শুরু দেখছি বিভিন্ন সময়ে গণঅভ্যুত্থান নিয়ে বিভিন্ন দলকে ক্রেডিট দিয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নরেন্দ্র মোদী করেছে। দেশকে বেগম খালেদা জিয়া নব্বইতে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, 24-এ দেশটা তারেক রহমান যার নেতৃত্বে 24-এ ছাত্র জনতার গণঅভ্যুত্থান সফল হয়েছে। আমরা সেই দল করি, আমরা গর্ববোধ করি, আমরা কোনো চাকরি করি না, আমরা কোনো শহীদদেরকে আমাদের অন্তর্ভুক্ত করি না, আমরা আমাদের কর্মীকে বিশ্বাস করি, আমরা সত্যের করে রাজনীতি করি। আজকে সমাজকে বলতে চাই, যারা অপরাধী করছে, যারা কর্মী শিক্ষা প্রতিষ্ঠানে মুক্ত রাজনীতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে যে দুঃখ চর্চা করছে তাদেরকে আমরা তার কথা বলার করি ইনশাল্লাহ। আমাদের মিছিল বিক্ষোভ সমাবেশ চলমান ছিল, তাই আমি চেষ্টা করে আমার মুখের ভাষা ক্লিয়ার করতে পারছি না। এখন তো ভাঙ্গা লড়াই কথা বলছি। সম্মানিত প্রতিদিন আপনার একটা আমার রাখবেন আর বাংলাদেশ জাতীয় দল 71 জানুয়ারিতে লড়াই, বাংলাদেশ জাতীয় দল 90 জানুয়ারিতে লড়াই, বাংলাদেশ জাতীয় দল 24 জানুয়ারিতে করে না। আমরা দেখেছি 71 জানুয়ারিতে আছে, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। 24 জানুয়ারিতে আছে, তারাও দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা বিশ্বাস করি সবাই বাংলাদেশ। এই তথ্য ব্যক্ত করে সবাই আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয় দলের ছাত্রদেরকে একটা শক্তিশালী সংগঠনে রূপান্তরিত হওয়ার মাধ্যমে আগামী দিনের রাজনৈতিক কার্যক্রম আমরা চালিয়ে দেব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মহান স্বাধীনতা দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ থেকে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের রাজনৈতিক শেষ আশ্রয়স্থল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের অনিবার্য প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Hey!
শহীদ ওয়াসিম সাহেব জুলাই আগস্ট আন্দোলনের সকল শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র সমাবেশে উপস্থিত গত আন্দোলনে আমরা কেন্দ্রীয় ছাত্রদল সারা বাংলাদেশের ছাত্রদল যার নেতৃত্বে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, আপনাদের চট্টগ্রামের দীর্ঘদিন সিনিয়র সহসভাপতি আমার প্রাণ প্রিয় আবু আহসান মোহাম্মদ ইয়াহিয়া সহ কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ এবং আপনাদের এই চট্টগ্রামের আরেকজন আমার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন সাহেব আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম তৈরি আমার অভিনত কক্সবাজার জেলার রংপুর জেলা বাংলাদেশের খাদ্য পরিষদের সকল জেলা নেতৃবৃন্দ, চট্টগ্রাম সংগ্রামী সভাপতি অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমরা এখানে উপস্থিত হয়েছি শহীদ ওয়াসিমের স্মৃতিচারণ করার জন্য এবং এই 1 বছর পূর্তি হওয়ার পরে আমরা দেখেছি আমাদের সেই প্রিয় ভাই যিনি ঘোষণা দিয়েছিলেন চলে আসুন সমাজে, ঘোষণা দিয়েছিলেন বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু তাকে কেন্দ্র করে আজকে আপনাদের চট্টগ্রামের কৃতি সন্তান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরেও আমরা দেখেছি আজকে বিভিন্ন জায়গায় এই শহীদ ওয়াসিমের নাম পর্যন্ত উচ্চারিত হয় না, তার পরিবারকে আমন্ত্রণ পায় না। এই যে বৈষম্য, আমরা যে বৈষম্যের বিরুদ্ধে আমি আপনি আমরা সকল যুদ্ধ করেছি, আমরা প্রত্যেকের বিরোধ যোদ্ধা, আমরা প্রত্যেকের কোন ছোট আন্দোলন করছি, আমরা প্রত্যেকের শহীদ ওয়াসিমের রক্ত ধারণ করে আমাদেরকে বলতে হবে আমরা প্রত্যেকের কে, তুমি কে, আমি কে, ওয়াসিম ওয়াসিম, তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, আমাদের এই বাংলায় আগামী নেতৃত্ব তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ সবচেয়ে বাংলাদেশে করবো তার নির্দেশনা একত্রিত বানিয়ে তার বাংলাদেশের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমাদের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তারা তারা দিয়ে একত্রিত করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সরকার বাংলাদেশ করার পক্ষে ব্যক্ত করছি। ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যে আমাদের বাংলাদেশে এসে আমাদের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই সপ্তাহে বাংলাদেশ করবেন ইনশাআল্লাহ। সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে আজকে যারা ইচ্ছা করে মনে করছে রাষ্ট্রে আমরা জানি তাদের ভূমিকা কি, আমাদের ভূমিকা যদি আপনারা দেখেন 90% আমাদের ছাত্রদল যুবদল বিএনপি সহ সকল শ্রেণী 100% ছিল আমাদের অংশগ্রহণ, কিন্তু আমরা দেখেছেন মাত্র কয়েক% নিয়ে আজকে রাষ্ট্রমন্ত্রীর অঞ্চলে বসছে আমার বক্তব্য করছে। আমরা সকল সংসদে আমরাকে বলবো তারা আমাদের বাংলাদেশ করবো ইনশাআল্লাহ, আমরা পারবো, আমরা পারবো, আমি নেতৃত্ব আমাদের করতে পারবো, সবাই পারবো, সবাই আত্মীয় পারবো ইনশাআল্লাহ। অভিনয় করে বাংলাদেশ রাখবেন, সকলকে ধন্যবাদ করতে চাইবে। প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত সকল নেতৃত্বকে এই প্রোগ্রামে ঘুরে ঘুরে না করে অনুষ্ঠান করার জন্য অনুরোধ করছি। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম মহানগর
অহংকার বাংলাদেশের এদেশের বীর সন্তান শহীদ ওয়াসিম আকরাম সহ বিগত জুলাই আগস্ট আন্দোলনে এবং গত 15.5 বছরে যে সকল সহযোদ্ধা ভাইয়েরা খুন করে শিকার হয়েছেন তাদের বীরত্বতার স্মরণে আজকে ছাত্র সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক সাইফুল আলম প্রধান অতিথি সভাপতি আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক বিগত জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম মহানায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শপথ প্রাপ্ত থেকে বেরোয় রাজনীতিক নাসিরুদ্দিন নাসির ভাই উপস্থিত আছেন মেধাবী এবং পরিশ্রমী ছাত্র নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আন্দোলন সংগ্রামের মহানগরের নেতৃত্ব ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইয়াহিয়া ভাই সহ কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগর সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি আজকে গত বছরের দিন আমাদের ভাই শহীদ ওয়াসিম আকরাম তার বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে শেখ হাসিনার স্বৈরাচারের সিংহাসনকে দাফন ধরিয়ে গিয়েছিল এবং লক্ষ লক্ষ ছাত্র জনতাকে তাদের জীবন অকাতরে ফিরিয়ে দেওয়ার জন্য সে পথ বেঁধে গিয়েছিল যার মাধ্যমে আমরা স্বৈরাচারের পতন করতে পেরেছি। কিন্তু এই বিগত প্রায় 11 মাস অতিবাহিত হওয়ার পর আজকে আমাদের যে প্রত্যাশিত বাংলাদেশ আজকে আমরা সোনার বাংলাদেশের স্বপ্ন দেখি সেই বাংলাদেশের স্বপ্ন পূরণ হয়েছে সেই বাংলাদেশের স্বপ্ন এখনো পূরণ হয় নাই। যারা 71 সালে যে কোনো ব্যবসায়ী ছিল এখন এই 24-এর গণঅভ্যুত্থানের চেতনাবাদের উদ্ভব হয়েছে। তারা 24-কে নিয়ে চেতনাবাদী করতে চায়, তারা ক্রেডিটবাদী করতে চায়। এই দেশ শহীদ ওয়াসিমের ধরার মাধ্যমে আজকে এই স্বাধীনতা পেয়েছি। শহীদ আবু সাঈদ মুগ্ধ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জনের অধিক শহীদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ পেয়েছি। সুতরাং এখানে কোনো ক্রেডিটবাদী চলবে না। এখানে আমাদের নেতা আমাদের অভিভাবক বলেছেন সবার আগে বাংলাদেশ। সুতরাং আমরা এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের প্রকৃতির মানুষ আমরা চাই আমাদের মধ্যে সবার আগে বাংলাদেশ থাকবে। এখানে কোনো চেতনাবাদের জায়গা হবে না। আপনারা দেখেছেন আজকে গোপালগঞ্জে এনসিপির উপরে হামলা হয়েছে। এখনো যদি হাসিনার দোসররা এনসিপি সহ অন্যান্য জায়গায় বিভিন্ন পর্যায়ে আমাদের বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপর হামলা চালাচ্ছে, এই আইন শৃঙ্খলার অবনতি হওয়ার ফলে এরকম পরিস্থিতি হয়, এই দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। আপনারা দায়ী নেন, আর যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন দ্রুত নির্বাচন দিয়ে মানুষের লেনদেনের প্রতি ইয়েস চিহ্ন প্রদর্শন করে আপনারা আপনাদের ক্ষমতা থেকে সরে যান। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ ওয়াসিম আকরাম অমর হোক এবং খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বীরের সাহায্যে ফিরে বাংলাদেশ।
রহমানির রহিম। এই দোকানটা খাইছে দোকান বন্ধ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের ছাত্র সমাজের আশা আকাঙ্ক্ষার একমাত্র ঠিকানা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অদম্য সাহস, অবিনাশী পতাকা, যাদের রক্তধারায়, যাদের আত্মত্যাগে, যাদের আত্মচিত্রে এই বাংলাদেশ প্রতিবাদ মুক্ত হয়েছে, সেই বীর যোদ্ধার কৃতি সন্তান শহীদ সমস্যা না, মিডিয়া চালেন দেখেন আবু সাঈদ সহ সমস্ত এই বিগত জুলাই আগস্ট ছাত্র জনতার কোন অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই সকল বীর শহীদের বীরত্ব গাথার সম্মানে আজকের এই ছাত্র সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম মহানগর শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব সাইফুল আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের ছাত্র সমাজের নয়নের মনে এই বিগত জুলাই আগস্ট ছাত্র জনতার কোন অভ্যুত্থানে যিনি ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন, ছাত্রদের সাধারণ সম্পাদকের নেতৃত্বে থেকে পুরো বাংলাদেশের ছাত্র সমাজকে অভ্যুত্থানে আন্দোলিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক এই চট্টগ্রাম বিভাগের কৃতি সন্তান জনাব নাসির উদ্দিন নাসের। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিশেষ করে এই বিগত 16 বছর ধরে এই চট্টগ্রাম বিভাগে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, সেই চট্টগ্রামের এই প্রতিনিধি যারা রয়েছেন আজকের এই সমাবেশে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার ছাত্র দলের নেতা কর্মী ভাই ও বোনেরা সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আজকের এই স্মরণ সভায়, আজকের এই ছাত্র সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় বন্ধুগণ, আমরা ইতিহাসের এমন পবিত্র মঞ্চে দাঁড়িয়ে রয়েছি যেখানে সময় থমকে দাঁড়ায়, আমাদের চোখে নামে এক অদৃশ্য কুয়াশা, কারণ আমাদের হৃদয় ভারাক্রান্ত হয়ে ভর করে এক গর্বিত শোক। আজকে আমরা যেমন শোকাগ্রস্ত আমাদের ভাই হারানোর বেদনা নিয়ে, ঠিক সেমনি ভাবে আমরা গর্বিত, আমরা অহংকার বোধ করি আমাদের ভাইদের মাধ্যমেই, আমাদের ভাইদের আত্মত্যাগের মাধ্যমেই এই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের শহীদ ওয়াসিম সহ সেই শহীদেরা সেই দিন ছিল আলোর দিশারি, তাদের পদচ্ছদে এই বাংলাদেশে উদিত হয়েছিল এক বিপ্লবী সূর্য। সেই বিপ্লবী সূর্য প্রতিহত করেছিল সমস্ত অন্ধকার, নিপীড়ন, নির্যাতন এবং হরিয়ে দিয়েছিল শেখ হাসিনার মতো ইতিহাসের নিকৃষ্ট সাইকোপ্যাথকে। প্রিয় বন্ধুগণ, তাদের রক্তে রঞ্জিত রাজপথেই জন্ম নিয়েছিল মুক্তির অমরধারা। আমরা তাদেরকে আজকের এই ছাত্র সমাবেশ থেকে কৃতজ্ঞতা করে স্মরণ করছি। বিগত জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ তাদেরকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছে। ঠিক তেমনি ভাবে এই গণ অভ্যুত্থান শুধু 36 দিনে সংগঠিত হয়নি। এই গণ অভ্যুত্থানের ফাটল নির্মাণ করে দিয়েছিল আপনার আমার 16 বছরের গণতন্ত্রের জন্য সংগ্রাম। এই বিগত 16 বছর ধরে এই চট্টগ্রাম বিভাগ সহ বাংলাদেশের সমস্ত অঞ্চলে গণতন্ত্রকামী আমার যেসব ভাইরা শহীদ হয়েছেন,
আপনারা দেখতে পেয়েছেন সাধারণ শিক্ষার্থীদের মুখোশে আড়ালে ক্যাম্পাসে একদল মব পার্টি করার চেষ্টা করছে। যে শহীদ ওয়াসিম ঘোষণা দিয়েছিল সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার প্রাণের সংগঠন ছাত্রদল, আমি সেই পরিচয়ে শহীদ হব। সেই ওয়াসিমের শিক্ষা প্রতিষ্ঠান, সেই ওয়াসিমের শিক্ষাঙ্গনেও মুখোশধারীরা নানা ধরনের মববাজি চালাচ্ছে। বন্ধুগণ, এই ধরনের মববাজি, এই ধরনের হাসিনাবাজি চলতে দেওয়া যাবে না, যাবে না। আপনারা যদি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের মতো নিজেদের দখলের দুর্গ গড়ে তোলার জন্য হাসিনাবাজি তৈরি করেন, আপনাদেরকেও হাসিনার মতো অন্য দেশে